নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামী বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বলতে গেলে কিছুটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা মূলত 13 তারিখে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে বিস্তারিতভাবে হয়তো আপনারা বুঝতে পারছেন কি জানি না, যদি আমরা দেখাই আপনাদেরকে 13 তারিখের দিকে, তাহলে দেখতে পাবেন এখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বিশেষ করে রয়েছে। যদি দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়, এবং এটি মূলত বলতে গেলে উত্তর পশ্চিম দিকেই থাকবে এবং এটি মধ্য বঙ্গোপসাগরে দিয়ে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভব রয়েছে। তবে কবে এটা দেখতে 13 তারিখে নিম্নচাপ তৈরি হবে এই জায়গায়, এবং এর ফলে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা এগোতে শুরু করবে এবং এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে যেটা দেখা যাচ্ছে যে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যে কারণে বলতে গেলে যে এই মৌসুমী অক্ষরেখাটা কিন্তু মূলত আমরা দেখেছিলাম এর আগে ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে এটি মূলত উত্তর বঙ্গের দিকে রয়েছে, সেটা মূলত কিছুটা দিক পরিবর্তন করবে। এটা যদি দেখি উত্তরবঙ্গের দিকে, সেটা এই দিকে ছিল, এবং এটি মূলত দিল্লির উপর দিয়ে পাটনা হয়ে এটি মূলত দীঘা দিয়ে মূলত এটি দক্ষিণ পূর্ব দিকে কিন্তু এই মানে দিক পরিবর্তন করে আবার কিছুটা দিক পরিবর্তন করবে উত্তর পূর্ব দিকে, যে কারণে উত্তর পূর্ব দিকে এই দিকে অর্থাৎ এই বঙ্গোপসাগরে এসে মানে বিস্তৃত থাকবার সম্ভাবনা রয়েছে। যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আবারও বাড়তে শুরু করবে এই নিম্নচাপের প্রভাবে। তবে আজ যদি আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কবে থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমরা বৃষ্টি মুডে আসি, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কবে থেকে দেখতে পাবো আমরা যে মানে সোমবার মঙ্গলবার থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো। দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার থেকে মঙ্গলবার দিকে, যে কারণে বলতে গেলে যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা পরিমাণ কম থাকবে। তবে আজকে যদি আমরা দেখি, আজকে কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাবো আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা আমরা দেখবো যে ভিডিওতে। তবে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিকে যে আমরা দেখি সোমবার দিকে, দেখতে পাচ্ছি সোমবার 11 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে আবারও, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে দেখতে পাচ্ছি কিছু জায়গায় উপকূল জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে সোমবার দিকে। এবং মঙ্গলবার দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো যে মঙ্গলবার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে কারণে বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা যে আমরা দেখতে পাই, তাহলে দেখতেছি যে 13 থেকে কিন্তু 13 তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়, এবং যে কারণে বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা কমবে 13 তারিখের পর থেকে। এবং মানে কমবে বলতে এমনটা নয় যে বৃষ্টি মানে একবারে থেমে যাবে, তা কিন্তু না। তবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে এই যে নিম্নচাপটা আসছে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়, এই কারণে কিন্তু বলতে গেলে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টির সম্ভাবনা শুরু হবে 13 তারিখের পর থেকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যেটা আমরা বললাম যে বৃষ্টির পরিমাণ কমবে, সেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় গ্যাংটক, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে 9 তারিখ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আজ প্রায় সমস্ত জেলাতেই যেটা বলা হয়েছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে আজ দেখতে পাচ্ছি আমরা। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে আজকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সতর্কতা নেই। মূলত কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকের দিকে নেই। আগামীকাল যেখানে বলা হয়েছে যে 10 তারিখ আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে যেটা বলা হয়েছে যে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং নদীয়ার দিকে এইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে মূলত সেরকমভাবে বৃষ্টির সতর্ক জারি করা হয়নি। মূলত বলতে গেলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে কিছুটা সামান্য তাপমাত্রা বাড়বে এবং তার সাথে কিন্তু আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণ থাকার সম্ভাবনা থাকছে, যে কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের নিচে জেলাগুলির দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 10 তারিখ। এদিকে 11 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলি দিকে। আমরা জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং কোচবিহার দিকে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টি রয়েছে কোচবিহার দিকে, উত্তর দিনাজপুর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে সেরকমভাবে বৃষ্টির সতর্ক জারি করা হয়নি, সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত বলতে গেলে যে কোথাও সেরকমভাবে বৃষ্টির সতর্ক জারি করা হয়নি। হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক সেরকমভাবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি। দেখতে পাচ্ছি আমরা 12 তারিখ মঙ্গলবার দিয়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ার এবং এদিকে জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোচবিহার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে সেরকমভাবে আবহাওয়া সতর্ক নেই, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে আবহাওয়া সতর্কতা জারি করেনি। এদিকে যে অনলাইন সিস্টেম যে আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সতর্ক আগামীকাল রবিবার দিকে নেই। অর্থাৎ বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। যদি আমরা মেঘের পরিস্থিতি দেখে নিই তাহলে দেখতে পাবো যে মেঘের পরিস্থিতি কিন্তু মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে থাকবে। সকাল দিকে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের জেলাগুলি বলতে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির দিকে মূলত আগামীকাল সকাল দিকে মানে রবিবার দিকে রবিবার সকাল দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, বালুরঘাটের দিকে, কিছুটা মালদা এবং উত্তর দিনাজপুর দুই এক জায়গায়। তাছাড়া আমরা দেখি পর্বত অঞ্চলগুলি থেকে কোচবিহার, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় হালকা থেকে সামান্য হালকা এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি। তাছাড়া বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, দিনাজপুর, এদিকে গড়িয়াহাট এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে আবহাওয়া মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এবং আমি যদি চলে আসি সকাল থেকে দুপুরের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি থাকবে। অর্থাৎ বলতে গেলে যে হালকা মেঘ আমরা সকালের দিকে দেখতে পাবো, এবং বেলা বাড়তেই দেখতে পাবো যে একটু ঘন মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে। আমি যদি মেঘের পরিস্থিতির দিকে আসি তাহলে দেখতে পাবো যে ঘন মেঘের পরিস্থিতি কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে, তবে সব জায়গাতে মেঘ থাকবে না। দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এদিকে নদিয়া, কিছু জায়গায় দেখা যাচ্ছে হুগলি, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা কিন্তু মেঘের পরিস্থিতি খুব কম থাকার সম্ভব রয়েছে। বাদবাকি জেলাগুলিতে দেখা যাচ্ছে যে মেঘের পরিস্থিতি থাকবে, তবে এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি। বৃষ্টিমুড়ি যদি আমরা আসি দেখতে পাবো যে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, বর্ধমান, এক কথা বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এক কথা বলতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এদিকে যদি আমরা উত্তরবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ দিয়ে দেখি, তো দেখতে পাচ্ছি যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা মূলত একই রকম দক্ষিণবঙ্গের মতো থাকছে, মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে, এবং পর্বত অঞ্চলগুলির দিকে কিছু জায়গায় দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি এই জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা খোলা যাচ্ছে। আমরা যে দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি, বিকেল দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে যে আমরা আসি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে, বিশেষ করে পশ্চিমী জেলাগুলি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং দেখা যাচ্ছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়ার দিকে যদি দেখি, বাঁকুড়ার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর এদিকে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার বিকেলের দিকে। এদিকে আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া যদি দেখি এইদিকে কলকাতার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, এবং এদিকে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে মূলত বৃষ্টির পরিমাণ একটু কম থাকার সম্ভব রয়েছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল এদিকে দেখতেছি আমরা যশোর সমস্ত জায়গাতেই এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি সেরকমভাবে নেই। ত্রিপুরার দিকে মূলত আংশিক মেঘলা আকাশ, কিছু জায়গায় খুব সামান্য পরিমাণ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে যদি আমরা দেখি সোমবার দিকে দেখতে পাচ্ছি সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত উত্তর দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় এক কথা বলতে গেলে পর্বত অঞ্চলগুলির দিকে এবং উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি। এছাড়া যদি আমরা বাংলাদেশের
রংপুর বিভাগ, দিনাজপুর দিকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এবং দুপুর দিকে যদি আমরা আসি, দুপুর দিকে কবে সোমবার দুপুর দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূল জেলাগুলোর দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর দিকে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া মূলত সমস্ত জায়গাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কম লক্ষ্য করা আছে। তবে পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বিকেল দিকে যদি দেখি, বিকেল দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে নয়। যদি আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়াও রঘুনাথপুর, আসানসোল, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, এই সমস্ত জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে মুর্শিদাবাদ, বীরভূম দিকে দেখা যাচ্ছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে সেরকমভাবে আবহাওয়ার পরিস্থিতি সেরকমভাবে নেই এবং ত্রিপুরার দিকে সেরকমভাবে আবহাওয়ার কিন্তু সম্ভাবনা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে ঝিরিঝিরি 2-1 জায়গায় হতে পারে। তবে যেটা বলছিলাম যে 13 তারিখ থেকে বৃষ্টি নিম্নচাপের প্রভাব আসছে, যে কারণে বলতে গেলে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দেখতে পাচ্ছি 13 তারিখ বুধবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণে কত পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছি আমরা। কোলাঘাট, কলকাতা, এদিকে হুগলি, এদিকে শান্তিপুর, নদী, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে দেখতে পাচ্ছি আমরা। এই সমস্ত জায়গায় এক কথা বলতে গেলে পূর্ব দিকের জেলাগুলি, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে যেমন দেখি নদিয়া, হুগলি, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি আমরা হাওড়া, বর্ধমানে কিছুটা, এই সময় পশ্চিম মেদিনীপুর কিছু জায়গায়, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিকে দুপুরের দিকে। এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি, উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নিচের জেলাগুলো দিকে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিকে। এক কথায় বলতে গেলে 13 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব পড়বে, যে কারণে বলতে গেলে ভারী বৃষ্টি থাকছে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নিম্নচাপের প্রভাবটা আদৌ কতটা প্রভাব পড়তে পারে, কারণ আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে। তো এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।